কাইন্ডলি আপনারা বাইরে চলে যান, এটা হিয়ারিং ভেন্যু তো, কাইন্ডলি বাইরে চলে যান। এখানে কি আমাদের ঢোকার পারমিশন না নেই? না নেই, প্লিজ বাইরে চলে আসুন। মানে এটা কি সরকারি অর্ডার আছে ম্যাডাম? সরকারি অর্ডার নেই, এটা আমার অর্ডার। মানে কি এখানে কি মানে প্রেস ঢুকতে পারবে না? না, এটা হচ্ছে আপনাদের জায়গা। আচ্ছা, মানে ইলেকশনের ক্ষেত্রে তো কড়াকড়ি হয় না, এই ক্ষেত্রে কেন? বিকজ দিস ইজ এ সেন্সিটিভ ইস্যু, দিস ইজ এসআইআর। আমি দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি, এই লাইনের বাইরে ভিতরে আপনারা ঢুকবেন না। মানে এই ভিতরে ঢুকলে কি সমস্যা? আমাদের প্রসিডিংস ভিশিয়েট হবে। থ্যাংক ইউ। কেন ওর কোনো মানে আপনার কোনো ই নেই, মানে 2002 সালে নাম নেই? হ্যাঁ আছে, আমি তো ভোটার হয়েছি 2017-18 সালে হয়েছে। হ্যাঁ, তারপর ওইগুলোই এখন আমার তো আসামের ওগুলো সব কাগজপত্র। তারপর আমি এখানে কামাখ্যাগুড়িতে আমার জন্ম, সব কিছু আমার কামাখ্যাগুড়িতে। তো ওখানকার কাগজপত্র যখন এসে ফর্ম ফিল আপ হয়েছে তখন ওগুলো শো করেনি, সেই জন্য আমার এখানে আসা। এই ছোটো বাচ্চা, ওর বয়স কত? ও 2 মাস 4 দিন। ছোট বাচ্চাকে একেবারে নিয়ে আসছে। কার কাছে রেখে দেখি আসবো? বাড়ি কোথায়? ডাউকুমারিতে। ডাউকিমারির থেকে এত দূর এলেন এতটুকু বাচ্চাকে নিয়ে, কি কারণে? কি কারণে এখানে আসা? এসআই ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য। কি কি নিয়ে এসেছেন ডকুমেন্টস? আমার যাবতীয় ডকুমেন্টস যা আছে, স্কুল কলেজের, আমার বাবার যা আছে ডকুমেন্টস সব নিয়ে এসেছি। স্থানীয় প্রশাসন জানে যে আপনার এরকম ছোট বাচ্চা রয়েছে, তা নিয়ে আসতে হলো, বিএলও বা তারা জানে? সেরকমভাবে তো জানে না, সেরকমভাবে বলা হয়নি। আপনার নাম? পূর্ণিমা দেবনাথ। আপনাকে কি হেয়ারিংয়ে ডেকেছে কেন? ওই যে সে মানে আমার জন্য তো না, আমার দেওয়ারের জন্য। মানে কি সমস্যা রয়েছে? ওই সমস্যা আর কি, ওই যে ভোটে অ্যাপিল নাম্বারটা ছিল না, ওই জন্য আর কি। তো কোথায় ডেকেছে এটা? এসডিও যেখানে। তো কি মনে করছেন, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? না, আতঙ্ক তো অতটা না, উনি সবাই ঠিকঠাক আছে, অতটা ভয় নেই। মানে না, ভয় করি না। আপনার নাম? আপনারা সকলেই জানেন যে এসআইআরের নাম করে সারা বাংলা, সারা ভারতবর্ষে বর্তমানে আতঙ্কা দুসরা নাম এসআইআর। সাধারণ মানুষ যে ভীত এবং মানে বীতশ্রদ্ধ এই নির্বাচন কমিশন এবং এই বিজেপি সরকারের উপরে। সাধারণ মানুষ ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে, কোনো সময় একটা লাঠি নিয়ে একটা বয়স্ক মানুষ দেখা যাচ্ছে যে এসআইআরের এই হিয়ারিংয়ে যাচ্ছে। যারা বছরের পর বছর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিল, যারা বছরের পর বছর ভোট দিয়ে এই সরকার তৈরি করেছে, তাদেরকে এই বিজেপি সরকার তাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে আজকে তাদেরকে লাইনে আবার দাঁড় করিয়েছে। একের পর এক, কোনো সময় আধার কার্ডের লাইন, কোনো সময় পোস্ট অফিসের লাইন, কোনো সময় জিরো ব্যালেন্সের নামে অ্যাকাউন্ট করাবার নামে লাইন। এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার তারা যাতে প্রয়োগ করতে না পারে তার জন্য তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এর যে যাতে সাধারণ মানুষ একেই ভীত। আমাদের তৃণমূল কংগ্রেস তার পাশে রয়েছে এবং তার সাথে রয়েছে। একটা জেরক্সের দরকার হলে আমাদের ছেলেমেয়েরা দৌড়ে যাচ্ছে। মানে আপনারা মূলত এখানে কি করছেন? আমাদের কাজটা হচ্ছে, যারা এখন দেখা যাচ্ছে যে অনেকেই একটা জেরক্স নিয়ে আসেনি বা দেখা গেল একটা ছবি হয়তো ভুলে গেছে, তার জন্য আমরা সাথে সাথে তাদেরকে আমরা এখানে ক্যাম্প করেছি, নিয়ে গিয়ে সাথে সাথে আমরা জেরক্স করে নিয়ে আসছি। তারা একটা ছবি তুলে দিচ্ছে। মানে তাদেরকে সহযোগিতা করছেন? অবশ্যই সহায়তা শিবির সম্পূর্ণভাবে। সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, ছিল, আছে, থাকবে। কি বলবেন? হয়রানি মানে চূড়ান্ত হয়রানি এবং নির্বাচন কমিশনকে আমরা বলছি তো ধিক্কার জানাই আমরা নির্বাচন কমিশনকে। যারা বললাম, যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারা আজকে হিয়ারিংয়ের লাইনে দাঁড়াচ্ছে। এর থেকে বড় দুঃখ আর এর থেকে বড় কষ্ট কিছু হতে পারে না। একজন মানুষ কাঁপা কাঁপা ঠোঁটে বলছে, আমি এত বছর ধরে ভোট দিয়ে আমি যাকে সরকার তৈরি করলাম, তাই সেই সরকারকে আজকে আমার নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর থেকে বড় লজ্জা দেখা যাচ্ছে এখানে লাইনে প্রায় 2 মাস বাচ্চা নিয়ে কোলে নিয়ে সে লাইনে দাঁড়িয়েছে এবং বৃদ্ধ লোক যে রয়েছে প্রায় 80 বছর বয়সে, তিনিও লাইনে দাঁড়িয়েছে। কি বলবেন এই বিষয়ে? বললাম যে সাধারণ মানুষকে এই বিজেপি, আমরা বলছি তো বিজেপির মতো নোংরা রাজনৈতিক দল এবং বিজেপির মতো আপনারা দেখেছেন সাধারণত চিকেন প্যাটিস এক বিক্রেতাকে তারা যেভাবে অঝরে মার মেরেছে নিচে ফেলে, তারা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর এখন লজ্জা। সেই বিজেপি সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়েছে এবং 2026 সালে তার চূড়ান্ত ফল তারা ভোগ করবে।
সুবিধা হবে? দেখুন, বাড়িতে করলে তো হিয়ারিং যদি বাড়িতে করা যায় সেটা তো সবচেয়ে বেশি সুবিধা, কিন্তু এই নির্বাচন কমিশন করবে না। কারণ নির্বাচন কমিশন চায় যে এই বাংলায় জোর করে বিজেপিকে ক্ষমতায় আনা হয়। আমরা বলছি সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আছে, থাকবে। আপনার নাম তাতে পরিচয়? যাই হোক, তৃণমূল কংগ্রেসের কিছু করতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম সুবোধের সরকার, আমি টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আপনার ভিতরে গেলেন? আমরা ভেতরে গেলাম, ওখানে দেখা যাচ্ছে ধূপগুড়ি পৌরসভার অনেক ক্যাজুয়াল স্টাফ সেখানে যারা হিয়ারিং অফিসার রয়েছে, হিয়ারিং নিচ্ছেন, তাদের সাথে বসে তারা বিভিন্ন জনের কাগজপত্র নিচ্ছে। এটা আমাদের কাছে অভিযোগ ছিল, সেটা এসডিও ম্যাডামকে আমরা জানালাম, মৌখিকভাবে জানালাম এবং লিখিতভাবে এখন জানানো হবে। আর এই সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কি পলিটিক্যাল বলবেন? পার্টির বাইরে যে ট্রেন করার বিষয়, ওনাকে আমি বললাম যে এরকম কোনো নির্দেশিকা কি আছে। উনি বললেন যে একটু দূরে আপনারা ট্রেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সংবাদ মাধ্যমের বিষয়ে আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি তার কোনো সদুত্তর দিতে পারেননি। কারণ হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, যেখানে ভোট কেন্দ্রের ভেতরে সংবাদ মাধ্যমরা প্রবেশ করতে পারে, সেখানে একটা এসআইয়ের মতো বিষয় যেখানে এই কারছবিগুলো হয়, স্বাভাবিকভাবে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির অনেক ক্যাজুয়াল স্টাফ যারা তৃণমূলের কংগ্রেসের হয়ে মিটিং মিছিলে যারা অংশগ্রহণ করে, তারা এখানে ক্যাজুয়াল স্টাফরা ভেতরে বসে ওই সরকারি অফিসার যারা এসছেন হিয়ারিং নিচ্ছেন তাদের সামনে তাদেরকে প্রভাবিত করবার একটা চেষ্টা হতে পারে, এবং যারা মানুষরা এখানে এসছেন তাদেরকে বিভ্রান্তি করার মতো একটা প্রক্রিয়া চলতে পারে, যার ফলে হয়তো সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এসডিও ম্যাডামকে পরিষ্কার বলা হলো, এবং এই সম্পর্কে নির্বাচন কমিশনের কোনো গাইডলাইন নেই যে সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করতে পারবে না। উনি এখানে নতুন করে নিয়ম তৈরি করবার চেষ্টা করছেন। আমি আপনাদেরকেও বলবো, এবং আমরা ইসিআই আমরা নির্বাচন কমিশনকে আমরা লিখিতভাবে জানাচ্ছি। আমরা সংবাদ মাধ্যমে যারা বন্ধুরা আছেন আপনাদেরকেও বলবো যে বিষয়টা অবগত করবার জন্য নির্বাচন কমিশনকে জানানো উচিত। তো বলছিলাম ভিতরে কি কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, কি বলে মনে হচ্ছে আপনার? যেটা মনে হচ্ছে ওখানে কোনো ক্যাজুয়াল স্টাফ ধূপগুড়ি পৌরসভার তাদের থাকার কথা নয়। তারা শুধুমাত্র যদি কোনো প্রয়োজন হয় তাদেরকে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রেও তারা ওই প্রক্রিয়ায়, অর্থাৎ এই শুনানি প্রক্রিয়ায় তারা সেখানে কোনোভাবেই থাকতে পারে না। সেখানে ধূপগুড়ি পৌরসভার একাধিক ক্যাজুয়াল স্টাফকে দেখা যাচ্ছে যে সেখানকার যারা এই এসআইয়ের হয়ে যারা হিয়ারিংটা নিচ্ছেন, যারা অফিসার এসছেন, তাদের সাথে তাদের পাশে বসে কাগজপত্র নিচ্ছেন, দেখছেন। এটা তারা করতে পারেন না, এবং এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা চেষ্টা এখানে হয়তো হচ্ছে। কারণ সংবাদ মাধ্যম গেলে খবরটা আরও দ্রুততার সাথে ছড়িয়ে পড়বে, যার জন্য এই ধরনের একটা ভিন্ন চক্রান্ত হতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম চন্দ্রত, ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক।